বাবার কাছে টাকা চেয়েছিলাম, বাবা টাকা দেয়নি, বলছে না আমি তোমাকে টাকা দিব না। পরে চিন্তা করলাম যে তাহলে আমি তো কিছু করি। পরে 5,000 টাকা নিলাম একজনের কাছ থেকে, মোটামুটি প্রায় 228টা প্রোডাক্ট আমি লঞ্চ করেছি স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে আমি রিসেন্টলি 1.5 মাস আগে আরেকটা কোম্পানি আমার বড় ছেলের নামে, মায়ের ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্ট নামে আমি আরেকটা কোম্পানি করেছি, লঞ্চ করাইলাম। মামুন ভাই, আপনার গল্পটা একটু শুনতে চাই এবং একই সঙ্গে এটাও জানতে চাই যে এই ফাউন্ডেশনে কিভাবে যুক্ত হলেন এবং কি পেলেন আসলে এখান থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তাআলার, তারপরে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি। কারণ আমি যখন করোনাকালীন সময় যখন আমি বাসায় একা একা বসে ছিলাম, তখন হঠাৎ করে একদিন দেখলাম যে আমার এক ফ্রেন্ড দুবাই থাকে, ও দেখলাম যে আপনার ভিডিওর একটা কমেন্টস করছে। পরে আমি এটা দেখার পরে আমি বললাম, ও আমাকে বলো কি তুমি আমাদের একটা দেশে ভালো একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে নিজের বলার মতন গল্প একটা ফাউন্ডেশন, ওই ফাউন্ডেশনে তুমি একটু ঢুকতে পারো, যেহেতু বাসায় বসে থাকো একটু দেখো। তা আমি এই থেকেই আপনার ভিডিওগুলো দেখতাম, বিভিন্ন ইয়েগুলো আমি দেখতাম। দেখার পর থেকে আমি মানে আস্তে আস্তে চিন্তা করলাম যে না, তাহলে মনে হয় আমি তো এখন বাবার সাথে আছি, আমার বাবার কাপড়ের বিজনেস আছে, বাবার সাথে আছি এখনও। তো তখন করোনাকালীন সময় যখন 2-3 মাস বাসায় বসা ছিলাম, তখনই আমি ভাবলাম যে আমি তাহলে কিছু একটা করি। যেমন আপনার বেশ কিছু কথা আমাকে খুব বেশি অনুপ্রাণিত করেছে, সেটা হচ্ছে যেমন একটা কথা যে আপনার স্বপ্ন দেখুন, সাহস করুন, লেগে থাকুন, সাফল্য আসবে। তো আমি চিন্তা করলাম যে আমার বাবার যেটা আছে এটা তো আছেই, হ্যাঁ ওটা তো আছে, ওটা তো আমারই, হয়তো বাবার বর্তমানে এটা আমারই হবে কোনো দিন। কিন্তু যখন চিন্তা করলাম যে না স্যার যদি করে হয়তো বা এটা মনে এরকম কিছু, এই যে আরও কিছু কিছু কথা আছে আপনার ওই যে কাজের ব্যাপার, যে বলেন যে স্যার 9টা 5টা বলে যেতে পারেন তো 5-7টা বছর, এই জিনিসগুলো আমাকে খুব করছে। তারপর থেকে ওই বিশ্বাস নিয়েই আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে না তাহলে আমিও কিছু নিজে একটা কিছু করি। বাবারটা আছে ঠিক আছে, ওটা থাকবে, বাবাকে সময় দিচ্ছি, এখনো সময় দিচ্ছি, ওটার পাশাপাশি যদি নিজে যদি কিছু করতে পারে তাকে মন্দ কি। তো করোনাকালীন সময় আস্তে আস্তে বাসায় বসে বসে তখন এইগুলো দেখলাম। করোনা ঠিক ওই মুহূর্ত থেকেই চললাম যে না আমি তাহলে কিছু একটা করি। বাবাকে যখন বললাম, ফ্যামিলিতে বললাম, ফ্যামিলি তো কেউ রাজি না, কারণ এত বড় প্রতিষ্ঠান আমাদের, এত ভালো বিজনেস আমাদের, বাবা তো রাজি না, আমাদের ফ্যামিলি মেম্বার কেউই রাজি না, আমার ভাই বোন, ইভেন আমার ওয়াইফ, আমার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী যারা, কেউ রাজি না। সবাই একটি কথা বলে যে তোমার এত কিছু থাকতে তুমি একটা কি কর, অন্য কিছু করবা, মানে এটা তো হয় না, তুমি এটাতে তোমার বাবাকে সময় দাও। আমি চিন্তা করলাম আমি এটার পাশাপাশি কিছু একটা করি। তো এটা চিন্তা করে আমি আস্তে আস্তে ভাবলাম যে কিছু একটা করার দরকার। পরে আমার এক কাছের একজনের কাছ থেকে বাবার কাছে টাকা চেয়েছিলাম, বাবা টাকা দেয়নি, বলছে না আমি তোমাকে টাকা দিব না। পরে চিন্তা করলাম যে তাহলে আমি তো কিছু করি। পরে 5,000 টাকা নিলাম একজনের কাছ থেকে। পরে আমি কিছু আমাদের যে আমি মূলত কাজ করি গুঁড়া মশলা, আস্ত মশলা, আমাদের কিছু হার্বাল প্রোডাক্ট আছে, বাদাম আছে, মধু, তৈল, কিছু অর্গানিক তৈল, তারপরে আমাদের এই বেকারি চাইনিজ আইটেম কিছু আছে, ওইগুলো নিয়ে কাজ অল্প 2-1টা প্রোডাক্ট দিয়ে করা শুরু করলাম। তারপর থেকেই আস্তে আস্তে এখন বর্তমানে আমার একটা পেজ করলাম, আমার কোম্পানির নাম দিলাম, ওটাকে ট্রেডমার্ক করালাম, মানে সবকিছু কাগজপত্র সবকিছু বিএসটিআই করালাম, বিএসটিআই করেছি, সবকিছু করেছি। করার পর থেকে আলহামদুলিল্লাহ স্যার এই 3 বছর আমার ব্যবসার বয়স, এই 3 বছরের মধ্যে আমি এখন বর্তমানে প্রায় 228টা প্রোডাক্ট আমার এমকে মার্টে আমার প্রায় 228টা প্রোডাক্ট আমি লঞ্চ করেছি স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে আমি রিসেন্টলি 1.5 মাস আগে আরেকটা কোম্পানি আমার বড় ছেলের নামে, মায়ের ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্ট নামে আমি আরেকটা কোম্পানি করেছি, লঞ্চ করাইলাম। ওটা তো প্রায় 140টার মতন প্রোডাক্ট স্যার। এখন আমার 2টা ফ্যাক্টরি স্যার, মানে দিন রাত 2 শিফটে কাজ চলে স্যার। কি কি প্রোডাক্ট, যদি মেজর কয়েকটা প্রোডাক্টের নাম বলেন? মশলা তো বুঝলাম, গরম মশলা, তেল, হ্যাঁ তেল, বাদাম আছে, বিভিন্ন রকমের বাদাম, মিক্স নাট, তারপরে আমাদের হানি নাট, এগুলি, তারপর হচ্ছে আমাদের হার্বালের যেমন বিভিন্ন গাছের যে হার্বালগুলো আমাদের, এগুলো একদম ফ্রেশ কন্ডিশন, একদম প্রিমিয়াম কোয়ালিটি করে আমরা এগুলো করতেছি, একদম ভেজাল ছাড়া স্যার। আমাদের টোটাল মশলাগুলো কিন্তু একদম 100% ভেজাল ছাড়া করতেছি। কারণ স্যার একটা জিনিস আমি হোলসেল করেন মূলত? জি আমি হোলসেল করি, রিটেল করেন না? না রিটেল করি না স্যার, সম্ভব না তো, ফ্যাক্টরি করলে তো রিটেল করা সম্ভব না। কিন্তু স্যার ওই যে আমার একটাই স্বপ্ন ছিল যে আমার সবসময় আমি যখনই কোনো কিছু কিনি বা করি, দেখছি যে না আসলে অনেকেই, মানে আমি একটু ভালো জিনিসটাই কিনতে চেষ্টা করি সবসময় নিজে। তো
তো আমি চিন্তা করলাম যে না, আমি একটু ভালো মানের প্রোডাক্ট যদি তৈরি করি তাইলে মনে হয় যে না, আমি মনে হয় পারবো। তো আমি ওই চিন্তা ভাবনা করে থেকেই আমি আমার এই যে আমার প্রতিষ্ঠান মানে টোটাল প্রোডাক্টগুলি আমি সব স্যার প্রিমিয়াম কোয়ালিটি করছি, মানে কোন বিন্দু পরিমাণ কোন ভেজাল আমি দিচ্ছি না স্যার। আমরা মানে দুজনেরই কথা, এবং আমিও যে কথাটা সবসময় বলি যে প্রোডাক্টের মান, কমিটমেন্ট, প্রাইস এগুলো যদি ঠিক থাকে এবং আফটার সেল সার্ভিস, তাহলে আসলে ব্যবসা খুব কঠিন কাজ না। কারণ এইটাতেই মানুষ ধোকাটা খায় শুরুতেই, যে মান ঠিক নাই বা একবার কেনার পরে আর ওই যে আমি যেটা বলি রিপিট কাস্টমার পাওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা নষ্ট হয়ে যায় কিন্তু এই কারণেই। আমি তো স্যার ওই যে আমার কিন্তু মূল বিজনেস হচ্ছে কাপড়ের বিজনেস। আমি কাপড় সম্বন্ধে ভালো বলতে পারবো যে কোন কাপড়ে কি রকম কি আছে, হ্যাঁ, যেটা আমি ছোট থেকেই আজকে প্রায় 30 বছর যাবৎ স্যার আমি কাপড়ের বিজনেসের সাথে বাবার সাথে জড়িত। অনেক ছোটবেলার থেকে বাবাকে সম্বন্ধে, বাবার পাশে কেউ ছিল না, বাবার বড় ছেলে হিসাবে বাবাকে সময় দিতাম। তারপরে এই যখন এটাতে আসলাম তো এখন আমি জানি না যে আসলে ওই যে ইস্ট কিভাবে ইয়ে করতে হয়, বেকিং সোডা, বেকিং পাউডার, তারপরে সয়া সস, ফুড কালার, ফুড এসেন্স, মশলা কোনটা কিভাবে করতে হয় আমি তো স্যার জানি না। পরে আমি একজন কেমিস্টের সন্ধান পাইলাম, আর আমার কেমিস্টটা আল্লাহর রহমতে এত একজন ভালো মানুষ পাইছি আমি স্যার, মানে উনি আজকে 39 বছর যাবত এই লাইনে আছে। উনিও আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। আর আমি মূলত স্যার এই ব্যবসায় আসার আরেকটা কারণ ইয়ে হচ্ছে আমার বর্তমানে যে এরিয়া ম্যানেজার যে উনি আমাকে মানে ফুল সাপোর্ট দিচ্ছে। উনি বলছে যে ভাই আমার মনে হয় আপনি পারবেন, আপনি আগে। উনি আবার একটা কোম্পানিতে এরিয়া ম্যানেজার ছিল, বাংলাদেশের সুনামধন্য বড় একটা কোম্পানিতে উনি এরিয়া ম্যানেজার হিসেবে ছিল। তো ওখান থেকে আবার ওনাকে আমি নিয়ে আসলাম যে আমি তো আসলে এত চিনি না বা জানি না, আপনি যেহেতু ওই লাইনে আছেন আপনি একটু আমাকে হেল্প করেন। পরে ওনাকে আমি নিয়ে আসলাম আমার সাথে, উনি আমার পুরো বাইরের সাইডটা উনি পুরোটা দেখে। অসাধারণ। এখন আপনার বাবা কি বলে? বাবা এখনো খুশি না, হ্যাপি বাবা এখন হ্যাপি না। বাবা এখনো বলে যে আমাকে না, তুমি এখনো চলে আসো, এখনো সময় আসে, তুমি এখনো চলে আসো। বাবা এখন আমার সাথে রাগ করে কথা বলে না স্যার। ও মাই গড, তার মানে আপনাকে আরো কাজ করে দেখাইতে হবে। মানে এখনো বাবা মানে রাগ করবে হয়তো, বাবা আমরা তো দোকানদারি, যখন দোকানে বসে তখন তো বাবার সাথে হয়তো এটা লাগবে ওইটা লাগবে ওইটা বলে, কিন্তু স্যার ওই যে বাবা আসে না যে ওইরকম ভাবে আমাকে ওইরকম যে সাপোর্ট দিবে ওইরকমটা এখনো বাবার কাছ থেকে আমি পাই নাই স্যার। বাবা বাবাই, বাবাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। আপনি আপনার দায়িত্ব পালন করে যান, হয়তো ওনার রাগ একদিন ভেঙে যাবে, উনি হয়তো ভাবছে যে আমার ছেলে কোনো ভুল করছে কিনা, টাকা পয়সা নষ্ট করছে কিনা। তারপর স্যার ওই যে আমাকে বাসার বিশ্বাস না করার আরেকটা কাজ হচ্ছে স্যার, আমি আবার ওই যে আমার বাসায় বেশ কিছু কবুতর পালতাম, যেটা আসলে আমাদের বিজনেস করে আসলে ওই সময়টা দেওয়ার মতন ইয়ে ছিল না। ওই কবুতর পালতে আমি মোটামুটি অনেক টাকা নষ্ট করছি স্যার। বাবা ওইখান থেকে বাবা আমার প্রতি একটু ইয়ে, তারপরে আমি আবার আমার বাড়ির ছাদে আবার আমি কিছু গাছ পুরো বাগান ছাদ জুড়িয়ে আমি একটা বাগান করছি কি, ওইটাও স্যার এখন আর সময় এই ফাউন্ডেশনে চলে আসার পর থেকে স্যার ওখানে করতে পারতেছি না। তো বাবা তুমি তো যেটা যাও ওইটাতে ইয়ে করো, ওইটাতে আর ইয়ে করে লাভ নাই, তাহলে তুমি দোকান নিয়ে বসো, দোকানদারি করো, তোমার অন্য কোনো ইয়ে নেই। মানে উনি এই জন্য উনি এটা আবার এখন ছেড়ে দেন না, তাহলে বিশ্বাস বাকি না। এটা তো স্যার অনেক কষ্ট করে করতেছি স্যার। এটা আমি আজকে 3 বছর আপনাদের স্যার যারা শুনলাম, আমি আজকে 2 বছরের মতন আমি রাত্রে হয়তো 2-3 ঘন্টা ঘুমাই কিনা স্যার সন্ধ্যা। বাট ইউ অ্যাচিভড এ লট। আপনি বলছিলেন যে প্রায় 50 লক্ষ টাকা আপনার অলরেডি মূলধন হয়ে গেছে, সো এটা তো একটা বিশাল অর্জন আমি মনে করি মাত্র 3 বছরে। এখন স্যার অনেক কষ্ট করি স্যার, আলহামদুলিল্লাহ এখন অনেক কষ্ট করি স্যার, যাতে আমি অন্তত বলতে পারি যে না বাবা আমি তোমাকে ছাড়াও আমি পারছি স্যার। বাট বাবার দোয়া আছে। বাবা, আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন, বাবার দোয়া আছে বলেই আপনি পারছেন, এটাও মাথার মধ্যে রাখবেন সবসময়। বাবারা একটু উপর থেকে কঠিন হয় কিন্তু ভেতরে খুব নরম। আপনি একটা কষ্টের কথা বলেছেন যে বাবা টাকা দেয় না, আপনি আর কোনো কষ্ট বা ভুলের কথা মনে হয় আপনার, আপনি একটু মনে করে রাখেন, আপনার স্বপ্নের কথা শুনবো। আচ্ছা, আর কোনো কষ্ট বা ভুলের কথা মনে হয়? কষ্ট স্যার আমার ওইরকম কোনো কষ্ট নাই, আলহামদুলিল্লাহ, এটা বিশাল ব্যাপার। কিন্তু স্যার মানুষকে যত মানুষকে বিশ্বাস করছি বেশিরভাগ নিজের মানুষগুলি আমার সাথে মানে ধোকা দিছে স্যার। যাকে বিশ্বাস করছি, যে বন্ধুকে ভালো বিশ্বাস করছে, সে আমাকে ধোকা দিচ্ছে স্যার। এই মানে প্রচুর ধোকা, প্রচুর ইয়ে করতে হয়, মানুষের বিশ্বাস করতে খুব কষ্ট হয় স্যার। মানে তারপরও স্যার আমি এই যে আমাদের যে প্রোডাক্ট নিয়ে যেটা বলেন যে আমার আর কি কি প্রোডাক্ট আছে, যেমন বললাম যে আমাদের যে প্রোডাক্টগুলি স্যার, আমি এই অল্প দিনে মাত্র এই 2-2.5 বছরের মধ্যে আমি এত দূর আসতে পারছি শুধু খালি স্যার মানে আমার হয়তো বাবা মার দোয়া, আমার দাদার দোয়া ছিল আমার উপরে। আমার দাদা আমাকে অনেক দোয়া করে গেছেন যে বাবা ভাই তুই কখনো
মানে মানে ঠকবি না বা তোকে ইয়ে না, তুই অনেক ভালো কিছু করতে পারবি। আমি আমার দাদার দোয়া নিয়ে স্যার আগাইতেছি। আর আমার যে প্রোডাক্টগুলি এই অল্প দিনে এত ভালো কিছু করার কারণ হচ্ছে আমি যে প্রোডাক্টগুলি প্রত্যেকটা প্রোডাক্ট স্যার আমি এমনভাবে তৈরি করি যে আমি বড় বড় কোম্পানির সাথে কম্পেয়ার করি। এখন আমি নাম বলবো না, আমাদের দেশে বড় বড় কোম্পানি যারা আছে, সুনামধন্য ফার্স্ট সেকেন্ড থার্ড যারা আছে, তাদের সাথে আমি কম্পেয়ার করি। কারণ আমি মনে করি যে আমার একটা সয়া সস যদি আমি হয়তো বা বড় একটা কোম্পানিটা না, আমারটা কেন নেবে? অবশ্যই ডিফারেন্ট কিছু দিতে হবে আমাকে। আর এই কারণে স্যার আমি অল্প কয়েকদিনে আমি এত পরিমাণে সেল করতে পারতেছি। এবং এটা হচ্ছে কোয়ালিটি। জি, কোয়ালিটির কারণে স্যার আমি এত দূর মানে জি বলছেন, এটাই হচ্ছে মূল মন্ত্র আসলে। এই কারণে স্যার আমি মোটামুটি ভাবে মানে এত দ্রুত এত, যেমন আমাকে ওই দিনকে আপনার তো চিনবেন, আমাদের লাকসাম থেকে এক ভদ্রলোক ফোন দিচ্ছে, ভাই আপনার এই মালটা আমাদের মার্কেটে নেই বলে। অথবা আমি কিন্তু স্যার মালগুলো মূলত আমাদের যে কোয়ালিটিগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি, তো এটা আবার মানে সব সুপার শপের জন্য আমি মূলত মালটা আমি রেডি করছি কি স্যার, বুঝছেন, মূলত আমি সুপার শপই দিচ্ছি কি স্যার এইগুলো। তো দুটো ডিস্ট্রিক্টে আমার মাল পৌঁছাইতে পারছি আমি এখন পর্যন্ত। আমি প্রায় বর্তমানে 12টা ডিলার আমি দিচ্ছি, সেটা আমাদের মেইন ডিলার। আর আমাদের কমিশন ডিলার আছে মোটামুটি বেশ কিছু। তো মোটামুটিভাবে আমার প্রতিষ্ঠানে এখন বর্তমানে প্রায় 40 জনের উপরে কর্মসংস্থান করার সুযোগ করে দিয়েছি স্যার। হয়তো আমি যদি ভালোভাবে করতে পারি বা ইয়ে করতে পারি, তাহলে আমি হয়তো 2, 4, 5 বছর বা 10 বছর পরে আমি চেষ্টা করব যে আমি দেশের, এখন তো মাত্র কত 14 ডিস্ট্রিক্ট, 64 ডিস্ট্রিক্ট পেরিয়ে আমার দেশের গন্ডি পেরিয়ে আমি যাতে বিদেশেরও যাতে আমি যাতে আমার ব্র্যান্ডটা, আমার যে ব্র্যান্ডটা এমকে মার্ট, যে ব্র্যান্ডটা আমার যে স্বপ্নটা ব্র্যান্ডটা, এই ব্র্যান্ডটাকে যাতে আমি সারা বিশ্বের সাথে পরিচয় করে দিতে পারি। এবং আমাদের ফাউন্ডেশন তো আছেই, হ্যাঁ। তারপরে আমি কিন্তু স্যার ফাউন্ডেশনে 1 টাকা এখন পর্যন্ত সেল করি নাই স্যার। আমি 1 টাকা ফাউন্ডেশনে এখন পর্যন্ত 1 টাকা সেল করিনি, কিন্তু স্যার শুধু খালি আপনার ভালোবাসা আর আমাদের ফাউন্ডেশনের ভালোবাসা নিয়ে স্যার আমি এখনও স্যার এই ফাউন্ডেশনের সাথে আছি। আমি কিন্তু ফাউন্ডেশনে 1 টাকা সেল করি না স্যার। ইনশাআল্লাহ এগিয়ে যান, আমাদের দোয়া থাকলে আপনাদের সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আপনাদের সুনাম ছড়িয়ে। আরেকটা সুযোগ আছে স্যার আমার ইয়েতে, যারা অনেকে চায় যে না আমাদের এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে। যদি আপনার মাধ্যমে বলতে চাই যে আমাদের ফাউন্ডেশনের যদি কোনো ভাই বা কোনো আপু যদি আমাদের সাথে যদি কাজ করতে চায়, তারা নিঃসন্দেহে আমাদের সাথে আসে না যে আমাদের কোনো জামানত দিতে হবে, এরকম কোনো জামানত লাগবে না, আমরা জামানতবিহীন নেই। সে পারলে 5,000 টাকার মাল নিয়ে শুরু করুক, মানে এরকম যারা এই সমস্ত জিনিস নিয়ে কাজ করে তারা আমাদের সাথে বিজনেস করতে পারবে। ডেফিনেটলি। অনেক ধন্যবাদ।